আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের শাসন ব্যবস্থা নিয়ে। বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থা আসলে এমন যেখানে আপনি চাইলেও বিচার পাবেন না, আপনাকে বিচার দিবে না। বাংলাদেশের শাসন ব্যবস্থাই হচ্ছে এমন। স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন, উনি বলছেন যে আমরা মধ্যযুগে নাই। তাহলে দর্শকের শাস্তি উনি কিভাবে দিবেন? অন্যরা দেখব। দর্শক দর্শন করার পর তার লিঙ্গটা কেটে কুকুর দিয়ে যেন খাওয়ানো হয়, সেই নিয়মটা যাতে বাংলাদেশে চালু হয়। কারণ একজন দর্শনকারীকে শাস্তি না দেওয়ার কারণেই তো আরেকটা তৈরি হয়। আরেকটা তৈরি হওয়ার পিছনে মূল হোতা হচ্ছে আমাদের বর্তমানে বাংলাদেশের শাসন ব্যবস্থা। তো আসলে সব কথা বলতে গেলে আমরা যেখানে দর্শককে পাবো সেখানে আমরা তাকে কুপঘাত করে দিব। বিচার এখানেই। আজকে যদি দেখেন বাংলাদেশে যখন আজকে যদি একটা দর্শককে যদি প্রকাশ্যে হত্যা করা হইতো বা প্রকাশ্যে তাকে শাস্তি দেওয়া হইতো, তাহলে আর একজন কখনো সাহস করতো না এদিকে যে সে দর্শন করবে, এই সাহসটা তার হতো না। সাহসটা হচ্ছে কারণ দর্শনের কোনো বিচার নেই, খুন করলে কোনো বিচার নেই। বর্তমানে কেউ কাউকে মেরে ফেললেও সেটার বিচার হয় না। কেউ কাউকে মিথ্যা মামলায় ঠুকে দিলে শুধু মিথ্যা মামলা চলতেই থাকে, কিন্তু বিচারটা আর হয় না। আসলে ভাই আমরা কোন দেশে বসবাস করি আমি জানি না। আমার এই বর্তমানে বাংলাদেশে, সোনার বাংলাদেশ, কত গর্ব করে আমরা এই দেশকে নিয়ে, কত আশা ভরসা আমাদের এই দেশকে নিয়ে। এই দেশ আমাদেরকে বারবার ব্যর্থ করতেছে, বারবার আমরা ব্যর্থ হচ্ছি। আমরা কোনো বিচার পাচ্ছি না, আমরা কোনো কিছুই করতে পারতেছি না, আমরা বারবারই ব্যর্থ হচ্ছি। এটার পিছনে কারণ কি? এটার পিছনে কারণ কি আপনারা কি কেউ জানেন? এটার পেছনে কারণ আমি মনে করি সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের শাসন ব্যবস্থা যেটা আছে, অর্থাৎ গণতন্ত্র। এই গণতন্ত্রই হচ্ছে আমাদের মূল সমস্যা। এই গণতন্ত্র যদি আমরা হটাই, তাহলে আমরা এই দেশে কেন, সারা পৃথিবীতে যত দর্শন হবে সেখানে যদি গণতন্ত্র নামক কুফুরির এই তন্ত্র না থাকে, তাহলে আপনি যদি আল্লাহর আইন প্রতিষ্ঠা করেন, তাহলে আপনি কোনো কাউকে ধর্ষণ করলে ধর্ষণের শাস্তি সাথে সাথে দিতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহর আইনে বলা আছে যদি কেউ ধর্ষণ করে তাহলে তাকে পাথর মারতে মারতে মেরে ফেলো। তাহলে আমরা যদি তা কয়েকজনকে এভাবে মেরে ফেলতাম তাহলে কিন্তু এরকমটা হতো না। ঠিক আছে, এরকমটা আসলে হচ্ছেটা কি জন্য? এরকমটা হচ্ছে কারণ শাস্তি দিচ্ছি না আমরা, আমরা চুপ আছি, এই কারণে আমরা কিছু করতেছি না। আমাদের উচিত এখন এটা নিয়ে কথা বলা। তো যাই হোক, আজকের এ পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আবার হাজির হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।